আমি কই লাউডা যখন বাজারে নিছিলাম প্রথম দিন নিয়ে এরা নামাইছি নামানি পরে লাগে আমার শুদ্ধ আঙ্গায় নিবো গা। শশা যদি তাইলে আমি খাওয়াই আমি শশা ইনশাল্লাহ কথা দিতেছি। আমি করলা কিভাবে লাগাইছি এটা কিন্তু আমি এই ভিডিওতে এখানে দেখাইম, কারণ হইলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে বাগানের মধ্যে আছি এটা হইলো শশা বাগান। তো এইখানে আমি শশা লাগাইছি 27-28। শশার বয়সও কম, অল্প দিন, কিন্তু গাছ হয়ে গেছে বড়, অনেক বড় গাছ হয়ে গেছে। দেখেন অল্প দিনে গাছ প্রচুর পরিমাণ বয়ে গেছে। তো গাছ কিন্তু এত ছোট থাকতেই করা ছেড়ে দেয়। তো এবারে দেখা যায় গাছের মাঝে এখনো সকালে পাতলা এখান থেকে পাতলা করা দেখা যাইতেছে। তো অনেকেই কইতেছে এটা কি গাছ লাগাইলি। আগে দেখতাম যে লাগানির সাথে সাথে এক কান্দা লাগাইছি আর এক কান্দা শশা ছেড়ে দিত। এবার এটা কি জাত লাগাইলি, কিন্তু কি এক সময় এক চমক দেশ নাকি। আসলে ব্যাপার হইলো এটা মূলত হইলো জাত মালিক সিডের হাইব্রিড 27-28 একটা জাত, শুধু হাইব্রিড না, এটা দেশি হাইব্রিড দুইটা মিলাই। তা আমি কইয়াম যে আসলে মূলত এটা দেশি এবং হাইব্রিড দুইটার মিশ্রণই এই জাতটা। তো এটার কারণ হইলো গতবার যে লাগাইছিলাম এই জাতটা শশাগুলা লম্বা লম্বা হয়েছে, বড় বড় শশা, আর কালারটা একেবারে পুরো দেশি শশার মতোই। তা আমিও আবার ওই সময় মনে মনে ভাবছি এটা কি দেশি শশাই নাকি। বাজারে নেওয়ার পরে দিয়ে অনেকে এই শশাটা টানে বেশি, নেয় বেশি, এটা দেশি দেশি। তা আমি আর কিন্তু কিছু কই না যেটা আসলে হাইব্রিড। আসলে মিশাদা কয়ে দরকার কি, হাইব্রিড মানে দেশি কয়ে দরকার কি, আর হাইব্রিড কয়ে দরকার কি। তারা যেহেতু দেশি পরিচয় দেন নিতেছে তেনেক। আচ্ছা যাই হোক, তো খাইতো বেশ ভালো লাগছে, দেশির মতোই লাগছে। তো আজকে কিন্তু আসরে নামাজ পড়ে আর অপেক্ষা করলাম না, সরাসরি এসে বললাম কই না এইগুলা বানতি ওদের মাটি দিয়ে বয়া দিতেছে, মাটি দিয়ে তো বয়া দিতেছে, এটা মানে ভাঙ্গা দিতে না, গুড়ি দিছি, জাল দিছি, এইগুলো যদি না বান্ধা দিই দেখেন এটা কিন্তু উঠে ফিনা গের এ গেছে গা। এটা কিন্তু আর আগে যে বান্ধা দিতাম তাহলে কিন্তু উপরের দিকে উঠটা করতো, একেবারে দাম বান্ধা দিতেছে, একটা বিত্তা আরেকটা যাইতেছে। এই যে এটা গেছে হেঁটে বিত্তা দা, এই ভাঙ্গিস না আল্লাহ। এটা এদিন কতটুকু লম্বা হয়েছে, কিন্তু হেঁটে দিতে গেছে দিকে, এটা এত লম্বা বোঝা গেছে না। এইভাবে পুরাটা বানতে বানতে কিন্তু আমার মোটামুটি পরিশ্রম হইব, কষ্ট হইব, কম কষ্ট হইতো না। তো আবার আমার এক ভাইয়ে কইছে আলা শশা যেরমি আয়োগ গাছ দিয়ে কেমন বইলা সন্তুষ্ট। তা আমার কাছে এরকমই মনে হইতেছে, আসলে মাশাআল্লাহ ভালো গাছ, ভালো হয়েছে, অনেক সুন্দর গাছ হইতেছে। গাছ দিকে আমারও মন বয়ে যাইতেছে, সন্তুষ্ট আমি। আল্লাহ তাআলা মানে যেরমি দেয় এরমি সন্তুষ্ট, মানে এটা একটু বেশি খুশি লাগতেছে, খুশির চেয়েও খুশি লাগতেছে যে আমার গাছটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হইতেছে। তো এখানে মোটামুটি খান পাইছে, তো অনেক অনেক খাবার পাইছে, যে কারণে এই অবস্থা। তো এটার মধ্যে আমি প্রথমে কিন্তু লাগাইছিলাম হইলো, আমি আপনাদের কই এটা হইলো লাল ঢেঁড়স। আমি কিন্তু এটার একটা ভিডিও দিছিলাম লাল ঢেঁড়স। লাল ঢেঁড়স লাগানোর পরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতে ঢেঁড়সটা বৃষ্টিটা জ্বালাই নেই, মার গেছে। তা আমি কইলাম আসলে মূলত বৃষ্টি লাগে মার গেছে এমন না, এটা মার গেছে আসলে মূলত আরেকটা কারণে। এটা হইলো বীজ গুলা, এগুলো তো চাই না বীজ। তো যারা এগুলা বিক্রি করে, অনলাইনে আনছিলাম, তো অনলাইনে যারা বিক্রি করে তারা কিন্তু এটা অনেকদিন কবে জানি আনছে জানি না, যে কারণে কোনো ডেট মেট কোনো কিছু লেখা আছিল না। তো লাগাই বেলায় আমি চিন্তা করছি এটা কি আমার জমিটা কি আসলে মূলত প্রতিটি তাই নাকি এটা লাগানোর কারণে। তা আসলে প্রতিটি থাকলো হইলে পরে বুদ্ধি করে শশা লাগাইছি, তো এটা জ্বালাইছে না। এটা শুধু খালি এই একটা কারণেই, এটা হইলো এই মেয়াদ না থাকার কারণে, এটা কবে না তবে আনছে কেটা জানে, এই কারণেই। আমাদের শশা লাগাইছি, শশা গাছ হয়েছে, এটা আমার মন ভরছে। আল্লাহ শশা আল্লাহ যেরকম হোক, আমরা শশার যত্ন দিতেছি। শশা যদি তাইলে আপনি খাওয়াই আমি শশা ইনশাল্লাহ কথা দিতেছি। আপনারা আয় করবেন আমার বাগানও, একেবারে তৃপ্তি সহকারে খাইবেন, যেরকম মন সেরকম খাইবেন। ওই দিকটা 3টা কিল বান ঢালাইছি, তো এদিকে আরো 1টা 2টা 3টা 4টা কিল রয়েছে। তো এই 4টা কিল বানলেই এই হলো আমার 7টা কিল। 7টা কিলের মধ্যে মোটামুটি বালা টাকা শশা বিক্রি করুন যা আল্লাহ তাআলা দেয়। তো আবার ওইখানে করলা লাগাইছি। তো আমি করলা কিভাবে লাগাইছি এটা কিন্তু আমি এই ভিডিওতে এখানে দেখাইম, কারণ হইলো আমার লাউ লাগাইছি, আবার এদিকে শশা লাগাইছি, আবার ওইদিকে সিম লাগাইছি, আবি যাবি আবার এই যে হলুদ আছে, এইটার চতুর সাইড দিয়ে এরা কি সিস্টেমে, মানে কোনো জায়গা নাই চতুর সাইডে। যেভাবে আমি করলাটা লাগাইছি এটা কোনো অন্য কোনো মানে ফসল করার জায়গা না। তো এটার মাঝে আমি একটা ফসল বার করে আছি, এটা কিন্তু একটা অতিরিক্ত পাওয়া হইলো। তাই দেখছেন একটু পরে এটা ঘুরা ঘুরা দেখাইলাম করলা কিরম হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু করলা যে মোটা মোটা করলা হয়েছে, এটা কালকা ইনশাল্লাহ
হালা যতটুকু হয় বাজারে নিয়ে যায় ইনশাল্লাহ। আর কালকা লাউ ওঠাই, লাউ নিয়ে যায় বাজারও। তো এটা চোখ রাখেন, লাউ কালকা কয়টা ওঠাই, প্রথম দিন উঠাইছিলাম 6টা, মানে ফার্স্ট লাউয়ের ফার্স্ট দিন উঠাইছিলাম 6টা। তো কালকা ইনশাল্লাহ আশা করি আল্লাহ অনেকগুলো নিতাম, অনেকগুলো লাউ নিতাম কালকা। আপনারা দেখেন লাউ কালকা কতগুলো আনি, এবং কি কালকে কিভাবে লাউ বিক্রি করি। মানে আমি কই লাউটা যখন বাজারে নিছিলাম প্রথম দিন নিয়ে এরা নামাইছি, নামানি পরে লাগে আমার শুদ্ধ আঙ্গায় নিবো গা, এই পরিবেশ হয়ে গেছি গা। এই আমি মানে খুঁজি রাখতেছি না যে কেটা কোন নিচ্ছে, মেয়েরা ফারা গেলে আমার টেহাদত হয়ে গেছে। যাই হোক বন্ধু, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে।